ভবনস নতুন প্রজন্মের পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে আজ 29শে ডিসেম্বর নরসিংগড়স্থিত ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা শাখার ভাইস চ্যান্সেলর ডক্টর যোগেশ প্রতাপ সিং। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উচ্চ মধ্যশিক্ষা পর্ষদের অধিকর্তা এনসি শর্মা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবিবি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী, রাজ্যের স্বনামধন্য জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সরোজু চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চিফ ম্যানেজার রাজীব নয়ন, নরসিংগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল শ্রীমতী সুচিত্রা সরকার এবং নরসিংগড় পঞ্চায়েত প্রধান বিপ্লব দেবনাথ। এই বিশেষ দিনে ত্রিপুরার উদীয়মান ক্রীড়াবিদ শ্রীমতী লক্ষ্মী রানী ত্রিপুরাকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে 700 আসন বিশিষ্ট কাশীনাথ দাস মেমোরিয়াল আর্কেড এর উদ্বোধন এবং ষষ্ঠ শ্রেণীর 10 জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হলো শিক্ষার্থীদের তৈরি বাহারি খাবারের স্টল, পরিবেশ বান্ধব জনবল এবং বাটিক স্টল। এছাড়াও শিক্ষার্থীদের যোগা প্রদর্শন, প্যারেড ও 5 শতাধিক শিক্ষার্থীদের সমবেত নৃত্যানুষ্ঠান বিশেষভাবে লক্ষণীয়। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ভারতীয় বিদ্যা ভবন আগরতলা কেন্দ্রের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত আইএফএস দেবাশিস চক্রবর্তী এবং অনুষ্ঠানের সুশৃঙ্খল পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী স্বপ্না সোম। অনুষ্ঠানের অভিভাবকদের বিপুল সমাগম হয়। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। ত্রিপুরা বিদ্যা মন্দিরের আজ 22তম ন্যাশনাল স্পোর্টস ডে বা অ্যানুয়াল স্পোর্টস ডে, যেখানে বিভিন্ন রকম ইভেন্টস এবং আপনারা দেখেছেন বিভিন্ন কালচারাল ইভেন্ট সব কিছু স্টুডেন্টরা করলো, দেখালো। আমাদের সবচেয়ে ভালো লাগলো যেটা যে 500 স্টুডেন্ট একসঙ্গে যোগা, 500 স্টুডেন্ট একসঙ্গে অ্যাকশন করলো, দেখালো এবং এই গেমস সঙ্গে সঙ্গে চলছে এখনও আমাদের। আমরা আশা করব যে এই গেমস এবং স্পোর্টস একটা লোকের জীবনকে কীভাবে ডিসিপ্লিন বানাতে পারে সেটা আমরা আমাদের স্টুডেন্ট থেকে শিখলাম, স্টুডেন্টকে শেখালাম এবং আমরা সবাই শিখলাম। কারণ শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস নয়, মেন্টাল ফিটনেস গেমস অ্যান্ড স্পোর্টসের সবচেয়ে বড় অংশ।